بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وآله اللهم صل على سيدنا محمد نبينا مولانا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা জুড়ে লে আলা সাইয়্যিদিনা আসমানের নিচে জমিনের উপরে দুজন ব্যক্তিকে বখিল বলেছেন, একজনকে বখিল একজনকে চোর হিসেবে সাব্যস্ত করেছেন। কেন? এরা কারা? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দুস্থ হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছানাকানি চলা অবস্থায় যে আল্লাহর বান্দা রাসূলের উম্মত দুরূদ সালাম পেশ করবে না, দুরূদ শরীফ পড়বে না, সে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দা রাসূলের উম্মতের ভিতর এক নম্বর বখিল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি বখিল হতে চান? আর চোর বলেছেন কাকে? যখন মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব যখন হায়ার আসসালাহ হায়ার আল ফালাহ বলে যখন আজানের ধ্বনি দেয় তখন ওই ব্যক্তি মসজিদের পাশ দিয়ে চলে যায়, সুতরাং মসজিদের দিকে আহ্বান হয় না, মসজিদে আসে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূলের উম্মতের ভিতর সে হলো পৃথিবীর জমিনে সবচাইতে বড় চোর। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমরা চোর এবং বখিল হতে চাই? তাহলে চাই না। আমি আসলে দীর্ঘস্থান বেশিক্ষণ করবো না, বুঝছেন? সেই জন্য আমি এলাকার সন্তান হিসেবে বেশিক্ষণ করবো না, 2-10 মিনিট একটু মন দিয়ে শোনা, একটু জিকির করেন। আমাদের কলবটা অন্ধ হয়ে গেছে, মরে গেছে, একদম কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। সেই জন্য একটু কি করো, কয়েকবার একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আল্লাহ কাউকে বানাইলা কলিমুল্লাহ, আল্লাহ কাউকে বানাইলা কলিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, নামাজ রোজা চাইরো না, সারি দিবেন না, নামাজ রোজা সারি দিবেন না, নামাজ রোজা সারি দিবেন না, সাই সামনে রোজা আইর কিন্তু যদি হইব, নামাজ রোজা চাইরো না, মা বাবাকে বইলো না, জান্নাতবাসী হতে চাইলে, আরে জান্নাতবাসী হতে চাইলে রাত ভর করে সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, কত সুন্দর সোনার মদিনা, ঠিক কিনা? সোনার মদিনা সুন্দর না? কত সুন্দর সোনার মদিনা, কত জুড়ে জুড়ে, কত সুন্দর সোনার মদিনা, কেমনে যাব জানি না, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাটাজারি থানার অন্তর্গত মনিয়াপুকুর বাজার, এনায়েতপুর বাজার, মনিয়াপুকুর পার সিএনজি চালক সমিতি যৌথ উদ্যোগে হযরত মাওলানা শাহ সৈয়দ আহমদুল্লাহ শাহ কুদ্দুসুল আজিজের মাজার প্রাঙ্গণে মাঠ ময়দানে এক আজিমুশান নুরানি মিলাদ মাহফিল এবং খাজা গরিবে নওয়াজের স্মরণে উরসে কুল এবং উরুস মুবারক উদযাপন হচ্ছে। এবং আজকের নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবং আমি সময়ের কারণে নাম নিচ্ছি না, উদ্বোধক এবং প্রধান আলোচক আমার পাশে বসা আছেন পশ্চিম দলই শফিনগর জামা মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ জনাব মাওলানা নুরুল হুদা জুনাইদ আল কাদেরী সাহেব কাবলা মুদ্দাজিল্লাহুল আলী এবং আরো অনেকে স্টেজের মধ্যে বসে আছেন। এবং আমার সামনে আমার বাবারা, ভাইয়েরা, ছোট কচি মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরগুজার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এত ব্যস্ততার ভেতর দিয়ে আজকে খাজা গরিবে নওয়াজের স্মরণে রুহানি ইরফানি নুরানি মিলাদ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এর মাথাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে একবার শুকরগুজার করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে
আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, জিন্দে নবী, নূরে ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, শাফায়েত ওয়ালা নবী, দুই জাহানের বাদশা নবী হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরগুজার করি। আল্লাহর মাহবুব নবী আমাদেরকে আপনাদেরকে রহমতুল আলামিনের রহমতের চাদর দিয়ে আসমানের নিচে জমিনের উপরে চমৎকার ভাবে রেখেছেন। এর মাথাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকবার শুকরগুজার করি। জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আজকে খাজা গরিবে নওয়াজের স্মরণে যে নুরানি ইরফানি মিলাদ মাহফিল হচ্ছে, এটা আল্লাহর মকবুল ওলি। যেহেতু হে ওলিয়ে ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আলা ইন্না আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেহেতু ওলিয়ে ইকরামদের জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নেই, প্রেশানি নেই, কোনো টেনশন নেই, এবং দুনিয়ার জমিন থেকে অপাত হওয়ার পরে কবরের জগতের মধ্যে আলেমে বরজখের ভিতর ওনার কোনো ভয় নেই এবং খৌফ নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার বিশ্লেষণ হুজুরে করবেন, তারপরে আমি সংক্ষেপে বললাম। এরপরে আমরা বেশিরভাগ মানুষ হাসতে হাসতে গুনাহ করি, ঠিক কিনা? আমরা বেশিরভাগ মানুষ হাসতে হাসতে গুনাহ করি, কারণ এক অপরের সাথে ঠাট্টা মশকারি এবং এক অপরের সাথে অনেক কিছু করি, কিন্তু এটা গুনার শামিল হয়ে যায়। সেজন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন কিসিমের গুনার কথা বলেছেন। যদি কারো যদি গুনাহ করতে মনে চায়, তাহলে তিনটি কথা মনে করতে হবে। সে তিনটি কথাগুলা কি, আমি এগুলা বলে আমি শেষ করে দেব। প্রথম নাম্বার, আপনি বান্দা যখন গুনাহ করার ইচ্ছা হবে, আপনার মনে দিলে প্রাণে যখন বাসনা হবে গুনাহ করার, আপনি প্রথম নাম্বার একটি কথা খেয়াল করতে হবে। সেই কথাটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লামকানের খোদা আসমান থেকে আপনাকে জমিনের মধ্যে দেখতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কি গুনাহ করা আসবে? আসবে না। তাহলে আর গুনাহ করা আসবে না। তাহলে বাবা দ্বিতীয় নাম্বার খেয়াল করেন, যে ব্যক্তি এরপরও যখন গুনাহ করার স্বাদ মিটে নাই, অনেকে আছে আল্লাহ দেখলে দেখুক না, গুনাহ করলে কি হয়েছে এভাবে বলে, যখন আবার গুনাহ করতে যায়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চিঙ্কেল দিলেন, ও গো বান্দা, তুমি যখন আমি দেখতেছি এটা যখন স্বীকার করতেছ না, তাহলে এবার খেয়াল করো, মালায়েকা, নুরানি জগতের মালায়েকা ফেরেশতা দুইটা আমাদের কাছে ফিট করেছেন, কারামান কাতিবিন। একটার নাম হচ্ছে কারাবিন, আরেকটার নাম হচ্ছে কাতিবিন। ও দুটাকে একত্রিত করে বলা হয় কারামান কাতিবিন। এই দুইটা ফেরেশতা লিখতেছে। এরপরও আল্লাহরও অবগণিত ফেরেশতা আসমানের মধ্যে আছে। ওই সমস্ত ফেরেশতাগুলা আপনি যখন গুনাহ করতে যাবেন, তখন আপনার গুনাহগুলা লিখতেছে। তাহলে দেখুন, তাইলে প্রথম নম্বর আল্লাহ দেখতেছে, দ্বিতীয় নম্বরের মধ্যে মালায়েকা ফেরেশতারা কি লিখতেছে। দুইটা সংকেত চলে গেল। তাহলে তৃতীয় নম্বরের মধ্যে যখন আপনি যখন গুনাহ করার স্বাদ মিটতেছে না, না না আমি গুনাহ করতে হবে, এটা আমার সাধনা হয়ে গেল, পেশা হয়ে গেল, এরপরে আল্লাহ আবার বলেন, ও বান্দা তুমি ভেবে দেখো, কিন্তু আমি ছেড়ে দিয়েছি দুনিয়ার জমিনে, কিন্তু চাঁদ দেব না, ঠিক কিনা? কিন্তু চাঁদ দেব না, আমি ছেড়ে দিয়েছি। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ চাঁদই দেয় কিন্তু চাঁদ দেয় না। কারণ তো হুজুর চাঁদ না দিলে কখন হিসাব হবে? আল্লাহ বলেন, ইয়াউমুল কিয়ামা, রোজ হাসরের ময়দানে তুমি বান্দা যদি গুনাহ করো, তোমার থেকে জাররা জাররা পরিমাণ হিসাব হবে। তাহলে দেখেন গুনাহ করা আর আসবে কেমন হিসাব? আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলে করে হন সুবহানাল্লাহ। তাইলে খেয়াল করেন, অনেক যখন গুনাহ করে বলে মন চাইব, এইভাবে তিনবার কথা খেয়াল করলে তার গুনাহগারা কি নোয়াইব। তাহলে কইতাম ছিলাম দে গুনাহ করে বলে যদি খেয়াল পর্যন্ত হয়, এই তিনবার কথা মনে মনে খেয়াল করিবেন, অন্য তার কখনো কি গুনাহ করার কথা ইয়েন অনতন কি নোয়াইব, মনে নোয়াইব। এরপর আইন সময় অতি সংকীর্ণ, যেহেতু হুজুর আগে হুজুর বাগারে রাখি এর হন্নান সুবিধা নয়, তারপরেও আর কমিটির পক্ষ তুন হই হিসেবে 210 মিনিট সময় লই হুজুর তুন। যাই হোক, এই যে আরা ওলিয়া একরাম ওনারা কথা হইলে অনেক কিছু না বুঝবেন। একাদশী পঞ্চলাতুনিয়া যে আরা ওলিয়া একরামর উরুস করিবে লাসি হাজার করিবে নামাজ, তাহলে সন হাজার করিবে নামাজ ইবে ইবে রাজিগরত দে হারে গোসেফাকে রাজিগরত দে হারে ইমাম হাসান হুসাইন ওরে বড় করি হন সুবহানাল্লাহ। এবার শোন, তো আরা বুঝিদ্দি খাজা গরিবে নামাজ এবং খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ এবং বুগদাদি রহমতুল্লাহ আলাই এবং পিরানা বিদ্যস্তগির ইউন ওলিদে ইয়েন বুঝিদ্দি ন আরবতে ওলির গোড়া ইয়েন ঘরে আর নবীর গোড়া যেন লামকান ওলিয়ালের গোড়া এনদে কি আর নবীর দরবারত বড় করি হন সুবহানাল্লাহ। কারণ বজুদুর এনকা হইতে লাগুন ইয়েন খানের মাইত্য যে ওলির গোড়া এর নবীর দরবারত হযরতে মাওলা আলী শের খুদা বেলায়েত সম্রাট এই মাওলা আলী শের খুদা এই কুফার জমিনের মধ্যে মিনিস্টারি সফর মধ্যে গই খতান খেয়াল কইজন। এই মিনিস্টারি সফর মধ্যে গই দে মাওলা আলী শের খুদা এই মিনিস্টারি সফর মধ্যে গই দে রে মাওলা আলী শের খুদা শহীদ বড় করে হন সুবহানাল্লাহ। তৈলি শহীদ গজ্জি হনে এই মিনিস্টারি সফর মধ্যে মাওলা আলী শের খুদারে শহীদ গজ্জি দে আব্দুর রহমান ইবনে মালজাম ইবে অজ্ঞ কি বড় কেডার আছিল, মানে বাতালার বতাকিদেরকে বড় কেডার আছিল আব্দুর রহমান ইবনে মালজাম। আব্দুর রহমানের বেটা মালজামে কি গজ্জি হযরত মাওলা আলী শের খুদারে শহীদ গজ্জি। তৈলি চিন্তা করেন এই ওলির দরজা এ মাওলা আলী শের খুদা তুনাইছি আয় ওনারা বুঝাইতাম সালাম দিয়েন কথা ঠিক আছে না। ওলির দরজা এন মাওলা আলী শের খুদা তুন আইসি বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, এই মাওলা আলী শের খুদা যখন আসরের নামাজ টাইমিং এন সময় মধ্যে নামাজ শরীফেলা যখন গিয়ে দেখে দে নামাজ ফরাত দিবে বতাকিদের, কারণ আর নবী মানা করছি দে মাওলা আলী শের খুদারে খবরদার কোন বাতাকিদের মানুষ যদি নামাজ পড়ায় যায় ইবের কিছু দেখতে দানো করছে বড় করে হন সুবহানাল্লাহ। একতাল্লাহ একতাদা করতে মানা করছি দে মাওলা আলী দেখে দে, কারণ ইবে তো অলি এবং সাহাবা ব্যক্তিনের দিন চতুর্কিনের দিক, কারণ ইবে রসুলুর জামাতা এবং খায়াতুল জান্নাত ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের কি আব্বাজান বড় করে হন সুবহানাল্লাহ। তাইবে ওলি যে শুধু না ইবে সাহাবা ইকরাম ওলির দরজা হতো না এরিয়া নানারা বুঝে পেলাই চার দিক। তো ইবেরে যখন নামাজ না পড়ানোর পরে দিয়ে ওর সঙ্গী সফর লইয়ে রে ফরদি সাহানি জামাত যখন ঘরের এন টাইম মধ্যে কি করছি যখন নামাজ নিয়ত বান্ধি ওলি একরাম হলো সেজদে খুব লম্বা কি আল্লাহবেন ওলি একরাম হলো সেজদে বে বহুত লম্বা। আর তো নামাজ সিস্টেম লাইলি সেজদা দিজি দন আছে উড়ন আর তুম তো 2 মিনিটের ভিতরে সাইড হাতে যে গই। তো মাওলা আলী শের খুদা যখন নামাজ পড়িবে নতিয়ে যখন সেজদার মধ্যে গই এন টাইম মধ্যে কি মাওলা আলী শের খুদারে আব্দুর রহমান ইবনে মালজাম কি গজি শহীদ গজি শহীদ খন্দি গজি গেড়ি দিয়ে রে খেয়াল ইন মাসা ইন খেয়াল করিবেন হতাইন আব্দুর রহমান ইবনে মালজামে কি গজি শহীদ গজি গেড়ি দিয়ে রে কিন্তু গলা দিন এতাল্লাই এই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে শহীদ গজি দে কি গলা দিন গর্দান দিয়ে রে, কারণ কিলে মাওলা আলী শের খুদা ইমাম হুসাইনের আব্বা জানারও শহীদ গজি গেড়ি দিয়ে রে একতাল্লাহ বলে আরে ইমামে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কি শহীদ গজি দে কেতুন আনিয়ে রে ভাবে পরে করে হন সুবহানাল্লাহ। তো যাই হোক আয়ন আর বুঝাইতাম সালাম দে খাজা গরিবে নামাসিবে বোধ কে আর আড়া আছে দে খাজা বাবা গাঁজা খাই, আসলে
খাজা বাবা জিবে গাঁজা খায় ইবে না 90 লক্ষ মুসলমান গজি, ঠিক আছে হুজুর, 90 লক্ষ মানুষ মুসলমান গজি ইবে না, ইহুদি খ্রিস্টান, ঠিক আছে না, কিন্তু গাঁজা খা দিবে গজি জানা, জিবে গাঁজা না খায় ভালো মানুষ সাহায্য ইবে তো উগ্র মানুষ কোনোদিন খাতে এতে গরম দূরের কথা, উগ্র মানুষের একর কথা হয় মুসের দ্বারা যাতো টানি না পারো কথা, ঠিক আছে না, কে লাইবে একতলা এন দেখিও অলিশিত হতাই নহইবা, এই যদি হইও যায় খাল কিয়ামতের ময়দান মধ্যে সুয়ারিশ চাইতো না, 3 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দান মধ্যে সুয়ারিশ করিব, এই যদি হইব 3 শ্রেণীর ব্যক্তি, এর ভিতর উগ্রই দেখি নবী হল, নবী রসুল হল, আর গই দে শহীদ হয়ে কারবাল্লা শহীদ হল, আর গই দে আলেম বলে কই, আর গই দেখি ওলে কেরাম হল, কথা আমি বুঝতে জন্য না, তো 3 শ্রেণীর ব্যক্তি জিবে কিয়ামতের ময়দান পর্যন্ত সুরেশ গইতে পারি বলে হর এই লোক মানুষের এটা আর নিন্দে করে, তাই আই বুঝাইতাম চাইলাম দে যাই হোক ওলির গোড়া এন এড়ে ন, ওলির গোড়া এন খড়ে নবীর দরবার খানা বড় করে সুবহানাল্লাহ, আর নবীরে দেখো দে মক্কা মদিনার মধ্যে নবীর গুরুই দে হড়ে লা মকান বড় করে হন সুবহানাল্লাহ। তো যাই হোক আসলে আর কথা খুব জিজ্ঞেস কইতাম চাই কে বহুত লাম্ব হয়ে যাবি কই, আই কেউ না যায় যেহেতু সময় খুব অতি সংকীর্ণ, উপস্থিত ক্ষেত্রে হুজুর আয় গিয়ে হিসেবে আয় আর দীর্ঘায়ী নগরীর, যাই হোক আর একখান অনুরোধ তাই বুধে ওনারা গুণতুম বাঁচি তাইবে 5 ওয়াক্ত নামাজ, এই ওলিয়া কেরাম ওলা সানা খানি ওলিয়া কেরাম ওলার উরুস ইয়ান দরন মাইত্য ইদে 5 ওয়াক্ত নামাজের কথাবার্তা হন, 5 ওয়াক্ত নামাজ সাংকি ধরন, 5 ওয়াক্ত নামাজ ফরন, কারণ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আইন একবার দিবেন না, কোরআনের মধ্যে 82 বা 83 বার শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে এলান করে দে শুধু ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, শুধু নামাজের কথা কি আল্লাহবেন এখন আল্লাহ নামাজ কালাম পরিবার লাই বলিয়ে রে ওনারা কাছে অনুরোধ করা যার, বিশেষ করে রে ওনারা ব্যাগুন নামাজের দাবিতে হইবেন, কারণ রজব মাস ইবঈদে আল্লাহর মাস, ইবার আল্লাহ বড় মাস কই আল্লাহর বন্ধ হলে গুনাহ করলে যেন গুনাহ দেন কি না করে নলাকে একতলা বলি বড় মাস বলি হই, তলি আর আল্লাহ রজব মাস গেই গই তলি এসে শ্রাবণ মাস ইবে ঈদে আন নবীর মাস কে আল্লাহ নবীর মাঝে রোজা রাখবেন, এর ফর দিয়ে রে শ্রাবণের ফর দিয়ে যে মাস শহীদ ইবে রমজান মাস ইবে আল্লাহর বান্দা রাসূলের উম্মতের কি ইবাদতের মাস বড় করে হন সুবহানাল্লাহ। তাই একতলাই এই ব্যক্তির কেন্দ্র করি আর উম্মতি মুহাম্মদী আল্লাহ বলিয়ে রে রমজানুল মুবারকের মাস দিবে ইবাদতের মাস আর জানা ইবাদত করিতে পারি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওনারা ব্যাগুন রে জান 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।